প্রথমেই সবাইকে বলি শুভ স্নানযাত্রা, সকলে ভালো থেকো। সকালে উঠে স্নান ধান করে চলে এসেছি। ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। সবার আগে বাবা এসেছে, তারপরে আমরা এলাম আস্তে আস্তে। অবশ্য সকালবেলায় যে পরিক্রমা হবে, সেই পরিক্রমায় ঘোরার জন্যেই এসেছি। আগে আগে বান্ধবীদের সাথে ঘুরতাম, কিন্তু এখন সবার বিয়ে হয়ে গেছে, তাই আমাকে একাই ঘুরতে হচ্ছে। তো একজন এসে আমাকে হঠাৎ করে তিলক কেটে দিল, মানে তিলকের সেই কাঠিটা নেই বলে ছোট্ট একটা টিপ পরিয়ে দিল। কাঠিটা কোথাও একটা হারিয়ে গিয়েছে। এই যে এই কাকিমাটা, মানে আমার জেঠিমা হয় সম্পর্কে। আর এবার বেরোনোর পালা। রথ এনেছে, ওই যে ওই রথটা আমাদেরই গ্রামের একটা ছেলে দিয়েছে, সে চাকরি পেয়েছে বলে সে দিয়েছে। আর মন্দির সাজানো অন্ততপক্ষে 7 দিন আগে থেকে শুরু হয়ে যায়। সবাই মিলে এবার বেরোনোর পালা। আর এই যে এই দলটা দেখছো, এইটা হচ্ছে নাচের দল। প্রতি বছরই আনে। একটা ছেলেকে কৃষ্ণ সাজায়, আর কয়েকটা মেয়ে গোপী, আর একটা রাধা সাজে। তো খুব ভালোই লাগে দেখতে এগুলো। এবার ঠাকুরকে নিয়ে যাত্রা শুরু হলো। সামনে সামনে একটা টোটো, পিছনে আমরা অর্ধেকটা মেয়ে। পিছনে এই যে আমাদের ঠিক পিছনেই ঠাকুরের সিংহাসনটা আসবে, আর তার পিছনে আসবে আরও কিছুজন লোক। ভিডিও করব, তাই এই যে আমাদের হাই স্কুলের পিছনের মাঠটায় এসে ভিডিওটা করতে পারলাম। না হলে হাঁটতে হাঁটতে প্রপার ভিডিওটা আমি পারছিলাম না। প্রায় 5 থেকে 6 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর পায়ে ব্যথা হচ্ছিল। আর অনেকটা, মানে প্রায় 2 ঘন্টা মতো হাঁটতে হয়েছিল আমাদের গ্রামের মধ্যে। এরপর আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একদম স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের স্কুল, একদম পিছনে সামনের দোকান। বাবা 2 ঘন্টা হাঁটতে হয়েছে, একদম মুখের অবস্থা যাচ্ছে তাই, কালো হয়ে গেছিলাম। আর সেদিন রোদও পড়েছিল প্রচণ্ড। স্নান যাত্রার দিন একটু মেঘলা ওয়েদার হয়, একটু বৃষ্টি হয়, কিন্তু সেদিন প্রচণ্ড রোদ পড়েছিল। এক তো রোদে তাকাতে পারছিলাম না, ওপর থেকে ভিডিওটা হচ্ছিল কিনা বুঝতেও পারছিলাম না। ফ্রন্ট ক্যামেরা চালিয়ে দিয়ে আমি ব্যাক ক্যামেরার ভিডিও করছিলাম। কি একটা উদ্ভট কাণ্ড। তারপর কোনো রকমে অনেকটা ঘুরে বাড়ি চলে এলাম। সারা রাস্তা বলতে বলতে এসেছে, সারা রাস্তা বলতে বলতে এসেছে। হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে এরা সবাই আবার মন্দিরে ফেরত যাচ্ছিল। আমি এসে বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম। বাড়িতে একটা পিসি এসেছিল, পিসির ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়েরাও এসেছিল। এই যে পুচকু বাচ্চাটা আমার একটা দিদির ছেলে। তো এত কালো হয়ে গেছিলাম, সবাই বলছে বাবা তোর চোখ মুখের অবস্থা কি, আগে একটু গিয়ে বস। মা অবশ্য বললো আগে কৃষ্ণের স্নানটা দেখে আয়, তারপরে বাড়িতে এসে বসবি, কারণ আবার তারপরে খেতে যেতে হবে। তাই জন্য আমি একটু স্নান দেখতে গেলাম। তো স্নান দেখার স্কোপ পেলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কাছে গিয়ে অনেক চেষ্টা করলাম গোপীনাথের ছবিটা তুলতে, কিন্তু পারছিলাম না। ওখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তাই পিছনে স্টেজে উঠে পড়লাম। স্টেজে উঠে
এবার ছবিটা কিছুটা হলেও তুলতে পেরেছি। তারপর বাড়ি চলে গিয়েছিলাম, কারণ দুপুরবেলায় আবার খেতে এসেছিলাম বাবা, আমি আর মা মিলে। প্রচুর লোক খেতে এসেছে। 2016 থেকে এই স্নানযাত্রার এত ধুম শুরু হয়েছে। তার মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেক বছর বন্ধ ছিল, এতটা হতো না কোনোবার। 2016-তে অন্ততপক্ষে 14,000 লোক খেয়েছিল। এই দুপুরবেলার খাবারের সাথে সাথে রাতের বেলার খাবারও খেয়েছিল অনেকে, আমরাও খেয়েছিলাম। ঢোকার জায়গা পাচ্ছিলাম না। এখানে না এক ব্যাচ উঠবে, তারপরে আর এক ব্যাচ বসবে, এরকম কোনো নিয়ম নেই। একজন উঠে গেলে পাশে আর একজন বসে পড়ছে সেই জায়গায়, যে পাচ্ছে বসে পড়ছে। আর এটা র্যান্ডামলি সবাই খাবার দিয়ে যাচ্ছে। তো আমরাও কোনো রকমে একটা জায়গা থেকে মানে জোগাড় করে বসে পড়লাম 3 জন মিলে। এবার আর ভাই আসতে পারেনি, কারণ ভাইয়ের তো ছুটি নেই, পড়াশোনা। তারপর এক এক করে আমাদের পাতা দিয়ে দিল। প্রথমে ভাত, ভেজ ডাল আর একটা ল্যাবড়ার তরকারি হয়েছিল, আর এই আলু পটলের দমটা আমার খুবই প্রিয় খাবার। তারপর দিল পায়েস। বাড়িতে পায়েস হলে আমি খাই না, কিন্তু গোপীনাথের পায়েসে যে কী অমৃত, আমার এত ভালো লাগে খেতে। আর তারপর খেয়ে দিয়ে উঠে আমি বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো একটু আইসক্রিম নিয়ে নিই। 2টো আইসক্রিম নিয়েছি শুধু নিজের জন্য, কারণ মা বললো আমার ঠান্ডা লেগেছে, আমি খাবো না। এই 2টো আইসক্রিম নিয়ে নিয়েছি। রাতে আর যাইনি, বাউল টাউল হচ্ছিলো। বাড়িতে বসে একটু গান প্র্যাকটিস করছিলাম, পরের দিন আবার গান ছিল। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা। আবার ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে।